আমরা এবার পঞ্চগড়ের খবর জানবো। আমাদের সহকর্মী আছেন, একটু জানাবেন পঞ্চগড়ে সার্জিস আলম তিনি 5 আগস্টের পরে সবার পরিচিত মুখ হয়ে ওঠেন, কিন্তু তিনি ধানের শীষের প্রার্থীর কাছে হেরেছেন। পঞ্চগড়ের আর বাকি যে কয়েকটি আসন আছে সেই সব আসনের হালচাল জানাবেন। আপনি বলছিলেন যে পঞ্চগড়ে আসলে সার্জিস আলম 5 তারিখ পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী কিন্তু পঞ্চগড়ে তিনি প্রচারণা এক প্রকার গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। পঞ্চগড়ে তিনি হেভি ওয়েট প্রার্থী হিসেবেই আমরা ধরে নিয়েছিলাম। আরেক হেভি ওয়েট প্রার্থী ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির। তিনি আসলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমাদের সাবেক স্পিকারের তিনি সন্তান, সেই হিসেবে কিন্তু আমরা দুই প্রার্থীকেই ধরে নিয়েছিলাম তিনারা আসলে হেভিওয়েট প্রার্থী। সেই হিসেবে আজকে তাদের মধ্যে এই আসন্ন নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এ কথা কিন্তু অনেক আগে থেকেই বলা হচ্ছিল। আজকে সারাদিন তাই হয়েছে। আমরা দেখেছি যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী এবং পুরুষ ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল। এখন আমরা এই পর্যন্ত এসে কিন্তু সরকারিভাবে বেসরকারিভাবে যে ফলাফল ঘোষণার যে বিষয়টি থাকে রিটার্নিং অফিসার কর্তৃক, সেটি কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। আমরা দেখেছি যে এই পর্যন্ত যে ফলাফল এসছে সেই ফলাফলে ব্যারিস্টার নওশাদ জমির তিনি কিন্তু 2000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। কিন্তু এর বাইরে আসলে তার যে কর্মী সমর্থক রয়েছে তেনাদের যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে যে এজেন্ট নির্বাচনী এজেন্ট রয়েছে তাদের মারফতে তারা যে ফলাফল পেয়েছেন এতে কিন্তু আসলে তাদের মধ্যে একটা উল্লাসের আমেজ আমরা লক্ষ্য করেছি। সেই হিসেবে কিন্তু তারা জয়ী হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এই পঞ্চগড়ের 156টা কেন্দ্রের মধ্যে কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে 83টি। আর আপনি অন্যান্য আসন পঞ্চগড়ে আসলে এর বাইরে আরেকটি আসন রয়েছে পঞ্চগড় 2, এটি হলো বদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে। এই কেন্দ্রে কিন্তু মোট কেন্দ্র হলো 133টি, সেখানকার 132টির ফলাফল ঘোষণা হয়েছে। এখানে কিন্তু বিএনপি প্রার্থী যে ফরাদ হোসেন আজাদ রয়েছেন তিনি জয়লাভ করেছেন এটি বলা যায়, যদিও একটি কেন্দ্রের ফলাফল এখনো বাকি রয়েছে। আমরা দেখেছি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন জামায়াত ইসলামের শফিউল আলম, তিনি কিন্তু আমরা দেখেছি যে তিনি প্রায় 1 লাখের কাছাকাছি ভোটের ব্যবধানে তিনি কিন্তু হেরেছেন। তো এই আসলে এখন পর্যন্ত আমরা দেখেছি যে যদিও পঞ্চগড় শহর এক প্রকার ফাঁকা হয়ে গিয়েছে, কিন্তু সংবাদকর্মীরা রয়েছে, রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছে, সেখানে আসলে তারা সেই ঘোষণা অর্থাৎ রিটার্নিং অফিসার ঘোষণা করবে পঞ্চগড় 1 এবং 2 আসনের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের ঘোষণা করবেন, সেই প্রত্যাশার আশায় তারা রয়েছেন। এই ছিল ফলাফল ঘোষণা এবং নির্বাচন নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। শফিকুল, একটু গণভোটের বিষয়টি যদি একটু জানাতেন, হ্যাঁ বা না ভোট এটির কোনো ফলাফল পেয়েছেন কিনা, হ্যাঁ কত পেয়েছে বা না ভোট কত ভোট পেয়েছে, এরকম তথ্য আছে কিনা আপনার কাছে? না, আসলে হ্যাঁ এবং না ভোটের যে ফলাফলের বিষয়টি এটি তো প্রত্যেকটা কেন্দ্রের যখন ফলাফলটা আসবে তখন তার সাথেই কিন্তু সেটি গণনা করা হবে, সেটা আলাদাভাবে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে যতদূর আমরা জেনেছি যে অন্যান্য মারফত অন্যান্য সোর্স দিয়ে আমরা জেনেছি যে এখানে আসলে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, না ভোটের তুলনায় অনেক বেশি হ্যাঁ ভোট পড়েছে। আমরা আসলে দেখেছি যে বিভিন্ন এলাকায় যখন সারাদিনেই উৎসবমুখর পরিবেশে যখন ভোট গ্রহণ হয় তখনও কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে আমরা বিষয়টি লক্ষ্য করেছি যে তারা হ্যাঁ ভোটের পক্ষে তারা মোটামুটি ছিল। অনেকেই তাদের কথা বলছিলেন যে তারা হ্যাঁ ভোটেই ভোট দিবেন, এরকম একটা বিষয় ছিল। তো সেক্ষেত্রে কিন্তু পঞ্চগড়ে এখন পর্যন্ত আমরা কয়টি নির্দিষ্ট করে হ্যাঁ ভোট পড়েছে কয়টি না ভোট পড়েছে সেই ফলাফল আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা রয়েছি সংবাদকর্মীরা, আমরা রিটার্নিং অফিসারের কার্যালয়েই রয়েছি, সেখান থেকে তিনারা ফলাফল প্রকাশ করলেই আমরা সেই ফলাফল কিন্তু আমরা দর্শকদের উদ্দেশ্যে জানাতে পারবো। শফিকুল, আপনাকে ধন্যবাদ।